হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে একটা রুলস বা রেগুলেশন বলতে পারো, একটা নোটিশ এসেছে এনএমসি থেকে এবং সেটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে বিভিন্ন রকম কোয়ারিজ থাকছে, বিভিন্ন স্টুডেন্ট জিজ্ঞেস করছো বারবার। তো সেটা যেটুকু আপাতত যে নোটিশ এসেছে এবং সেখান থেকে আমরা যেটুকু জানতে পাচ্ছি সেটা নিয়ে চলো তোমাদেরকে আমি ডিসকাস করে দিচ্ছি। অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে আমি পাঠিয়ে দিয়েছি পিডিএফটা, কিন্তু অনেকের বক্তব্য হচ্ছে যে একটু যদি ডিসকাস করে দেওয়া যেত যে সেখানে লেখাটা থেকে কি মানেটা দাঁড়াচ্ছে, সেটা আমি সোজা কথাতে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো 3rd ফেব্রুয়ারি 2022-তে এনএমসি থেকে যে রেগুলেশন মানে ওই আর কি নোটিশ এসেছে, সেটা বিষয়টা হচ্ছে স্টুডেন্টদের জন্য কিন্তু এক্ষুনি বলা হয়নি। মানে অনেক কিছু বিষয় এখনো পর্যন্ত আমি পুরোটা বলার পরেও তোমাদের ডাউট থাকবে বা নোটিশটা পড়ে নিয়েও তোমাদের ডাউট থাকবে। আমি নোটিশটা অবশ্যই মানে এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা দেখে নিতে পারবে অফিসিয়াল যে নোটিশটা। তো সেখানে বিষয়টা কি বলা হয়েছে সেটা তোমরা অনেকেই জানো না, কিন্তু জেনে নেওয়াটা তো অবশ্যই দরকার। যারা নিটের অ্যাসপিরেন্ট, নিটের জন্য পড়াশোনা করছো, নিট এক্সামের জন্য, তাদের অবশ্যই কি রুলস আসছে না আসছে তোমাদের জেনে নেওয়া উচিত। তো সেখানে দেখো মেন ব্যাপারটা তো এটা বোঝা যাচ্ছে যে 50% রিজার্ভেশন কোটা বা 50% স্টুডেন্ট যেটা প্রাইভেট কলেজের আছে, সেখানেও বলা হয়েছে যে একটা নর্মালাইজ করার জন্য ফি স্ট্রাকচারটা। তো সেই বিষয়টা আদৌ এবছর করা হবে কিনা, এরকম বিভিন্ন কোশ্চেন্স নোটিশটা আসার পর থেকে স্টুডেন্টদের মধ্যে চলছে। এবার বিষয়টা হচ্ছে দেখো বলি সেটা যে এখানে বলাটা কি হলো, সাপোজ ধরো আমরা কি জানি যে গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজে নিট পাস করার পরে এমবিবিএস বলো বা আদার্স যে কোর্সগুলো সেটা করা যেতে পারে। এবার সেক্ষেত্রে কি হয় না, গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চায় সবাই, কেন অবভিয়াসলি মেন যেটা যে গভর্নমেন্ট কলেজগুলোতে খরচটা অনেক কম টাকা লাগে। এবার যাদের ধরো গভর্নমেন্ট কলেজ হলো না, সাপোজ কেউ হয়তো 530, 500, 400, 430 এরকম মার্কস পেয়েছো, তো অবভিয়াসলি তাদের গভর্নমেন্ট কলেজ পাওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারা প্রাইভেট কলেজে যেতে পারতে পারে, কিন্তু প্রাইভেট কলেজের একটা হিউজ অ্যামাউন্টের ফিজ দিতে হয় ম্যানেজমেন্ট কোটাতে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রাইভেট কলেজের মধ্যেও দুটো ভাগ থাকে, আমি পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে কি হয় না, ব্যাপারটা এটা যে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পাও না, তারা মনে হয় যে প্রাইভেটে যেতে গেলে অনেকটা বেশি অ্যামাউন্টের একটা টাকা আমাকে খরচ করতে হবে, তাই তাদেরকে আবার নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে হয় বা এই ব্যাপারটা যে ভাবা হয়, তাই যে নিটে চান্স পাওয়াটা একটা টাফ ব্যাপার। কেন সিট গভর্নমেন্টের কলেজগুলোর ক্ষেত্রে লিমিটেড, তো স্কোরের উপর ডিপেন্ড করছে যে সেটা আসছে কি আসছে না বা পাচ্ছ কিনা। তো তাই এখানে কি নোটিশটা বলা হয়েছে না, একটা সার্কুলেশন বা রিকোয়েস্ট করা হয়েছে যে প্রাইভেট কলেজে যাতে এই রুলটা হয়। মানে সাপোজ ধরো যে কোনো যদি প্রাইভেট মেডিকেল কলেজ হয়, তো সেখানে আমি সাপোজ ধরে রাখছি যে 100টা সিট আছে, আমি বলছি মোটামুটি ধরো মেডিকেল পড়ার জন্য কোনো একটা প্রাইভেট কলেজে 100টা সিট আছে। তো সেই 100টা সিটের মধ্যে দেখা গেল হয়তো 50টা আর 50টা করে ভাগ রেখেছে, সেটা 50-50 না হয়ে 70-30ও হতে পারে। আমি এখানে একটা তোমাদের বোঝানোর জন্য হিসাব ধরে নিচ্ছি যে 50টা স্টুডেন্টকে বলা হলো যে নিটের মারফত নেওয়া হবে। মানে যারা নিট এক্সাম দিয়েছো সেরকম যে স্টুডেন্ট, তারা ধরো দেখা গেল যে প্রচুর মার্কস মানে পেয়েছো সেটাতে প্রায় গভর্নমেন্ট কলেজ তোমাদের হলো না, তো সেক্ষেত্রে তোমরা প্রাইভেটের জন্য ট্রাই করতে চাইছো, কিন্তু নিট এক্সাম তোমরা দিয়েছিলে। তো মোটামুটি একটা 500 কি ওই 500-এর কাছাকাছি এরকম একটা মার্কস বা তার থেকে কিছুটা কম এরকম কিছু মার্কস, 400, 450 এরকম 400-450 মধ্যে এরকম ধরো মার্কস পেয়েছো বা আরো কমেও হতে পারে। এবার সেটা কত মার্কস হলে তুমি প্রাইভেট কলেজ পাবে সেটা ডিপেন্ড করছে। অনেক প্রাইভেট কলেজ যেগুলো ধরো মেডিকেলের জন্য সেগুলো খুব হয়তো পপুলার নয়, খুব বেশি স্টুডেন্ট হয়তো সেখানে যায় না, তো সেখানে আরো কম র্যাঙ্কের বা আরো কম মার্কসের স্টুডেন্টকেও অ্যাডমিশন নেওয়া হয়। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি, যারা নিটের থ্রু কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিচ্ছ
নিটের পরে পাশ করে, তো সেই রকম স্টুডেন্ট ধরো 50 জনকে নেবে, আর বাকি 50 জনটা থাকবে ম্যানেজমেন্ট কোটা। এবার ম্যানেজমেন্ট কোটাতে তোমাকে একটা বেশ হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে, পড়তে হবে প্রতি বছর। তোমাকে তো ফিস দিতেই হচ্ছে, প্রতি ইয়ারের যে তোমার ফিসগুলো সেটা তো দিতেই হচ্ছে, প্লাস অ্যাডমিশনের সময় একটা হিউজ অ্যামাউন্টের অ্যাডমিশন চার্জ তোমাকে দিতে হচ্ছে যদি তুমি ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নাও। কিন্তু তুমি যদি নিট পাস করেছো কিন্তু মানে মার্কসটা গভর্নমেন্ট কলেজে পাওয়ার মতো নয়, সেরকম একটা স্কোর কার্ড নিয়ে তুমি কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তো তাহলে ম্যানেজমেন্ট কোটাতে যত অ্যামাউন্টের খরচ তার থেকে খরচটা কম, কিন্তু অবশ্যই প্রাইভেট কলেজের পার ইয়ার যে খরচ সেটা গভর্নমেন্ট কলেজের থেকে মানে হিউজ বেশি। তো সেই জন্য স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজ না পেলে প্রাইভেট কলেজের দিকে যেতে পারে না বা অ্যাডমিশন নিতে পারে না। তো তাই আমরা কয়েক বছর ধরে দেখো বেশ কিছু জিনিস দেখছি যে নিট এক্সামটাকে একটা নর্মাল লেভেলে আনা হচ্ছে, যেখানে যে কোনো স্টুডেন্ট এক্সাম দিতে পারে, সব স্টুডেন্ট যাতে স্বপ্ন দেখতে পারে যে টাকার জন্য আমি করতে পারছি না, এই ব্যাপারটা যেন ছেলে মেয়েদের মধ্যে না থাকে, যে আমার যদি ক্যাপাবিলিটি থাকে আমি স্বপ্ন দেখতে পারি। তো সেই বিষয়টা যাতে নর্মালাইজ করা যায় সেরকমই বেশ কিছু ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে। যেমন আগে আমরা অনেক হ্যাপাজার দেখতাম বিভিন্ন স্টেটে আলাদা আলাদা করে মেডিকেলের জন্য এন্ট্রান্স এক্সাম নেওয়া হতো, সেটাকে একটা জায়গায় আনা হলো, এইমস আলাদাভাবে হতো, তো এখন এইমসটাও একই সাথে একটাই এক্সাম হয়, নিট এক্সাম। নিটের মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে অল ইন্ডিয়া করে দেওয়া হলো এক্সামটাকে। বা তারপরে দেখা হলো যে আগে হাই লেভেলের বিভিন্ন কোশ্চেন্স থাকতো, কিন্তু এখন বলা হচ্ছে তুমি এনসিআরটিটাকে খুব ভালো করে পড়ো, তোমাকে এনসিআরটি তুমি কতটা বুঝে পড়েছো, কতটা মানে শুধু মুখস্থ না করে সেটাকে স্মার্টলি পড়েছো, ভালো করে বুঝে পড়েছো, কতটা ডেডিকেটেডলি তুমি নিটের জন্য প্রিপারেশন নিয়েছো, তোমাকে ওই 3 ঘন্টায় সেটাই দেখা হবে তুমি কতটা বুঝেছো। বা বোঝার জন্য, বুঝে পড়ার জন্য তোমার প্রচুর প্রচুর টাকা আছে কিনা সেটা দেখার দরকার নেই, তুমি পড়েছো কিনা ভালো করে, তুমি সময় দিয়েছো কিনা সেইটাই দেখার জন্য তোমাকে টেস্ট নেওয়া হচ্ছে, এবং সেই ধরনেরই প্রশ্ন কিন্তু বানানো হচ্ছে। আমরা কয়েক বছর ধরে এই প্যাটার্নটা দেখেছি। তো সেই রকমই আরো একটা পথ বা আরো একটা ইনিশিয়েটিভ বলতে পারো এই নোটিশটা, যেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য তুমি যে মার্কসটা পাচ্ছ সেই মার্কসটা একটা পর্যন্ত হলো। এবার তুমি গভর্নমেন্ট যে মার্কস পেয়েছো, সাপোজ কোনোভাবে তোমার গভর্নমেন্ট কলেজ সে বছরের জন্য হলো না, এবার বিভিন্ন রকম ব্যাপার থাকছে, তো সেখানে রিজার্ভেশন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি রিজার্ভেশন থাকছে, তারপরে সেখান থেকে তুমি জেনারেল কাস্টের ভালো আরো বেশি মার্কস পেয়েছো, কিন্তু তুমি জেনারেল কাস্টের বলে তোমার আর ওখানে মানে জেনারেলদের জন্য যে সিট অ্যালটমেন্টটা ছিল সেখানে তোমার হলো না, বা এইরকম বিভিন্ন, বা অনেক সময় কাস্ট সার্টিফিকেট থাকতো, তারা যদি মার্কস ওই লেভেলের পেয়ে যায় তো তাদেরকেও জেনারেল হিসাবে অ্যাডমিশন নিয়ে নেওয়া হয়, এই করে জেনারেলের একটা সিট সেখান থেকে বাদ চলে যায়। তো এরকম বিভিন্ন কারণে হতেই পারে যে কোনো একটা স্টুডেন্ট বেশ ভালো মার্কস পেয়েছে কিন্তু কোনোভাবে সে বছরের জন্য তার গভর্নমেন্ট কলেজ হলো না, তো তখন সে কি করবে। তাই এখানে এখানে কি বলা হয়েছে যে এই যে প্রাইভেট কলেজগুলো, সেখানে রিকোয়েস্ট করা হচ্ছে যে প্রাইভেট কলেজে যতই স্টুডেন্ট হোক, একটা প্রাইভেট কলেজে স্টুডেন্টের স্ট্রেংথ ওদের ক্যাপাসিটি 200 হতে পারে, 300 হতে পারে, 100 হতে পারে, 50 হতে পারে, যা কিছু হোক, এখানে এই নোটিশে বলা হয়েছে যে স্টুডেন্ট সংখ্যা ম্যাক্সিমাম স্ট্রেংথ যেটা আছে সেটা যেটা হোক তার 50% এই যে রাখাই থাকে, মানে করে একদম রিজার্ভ করে রাখুক, যেটা নিটের থ্রু স্টুডেন্টদেরকে আনা হবে, এটা একদম শিওর করুক। কেন না বিভিন্ন কলেজে প্রাইভেট কলেজগুলোর মধ্যে এটা ডিফারেন্ট রয়েছে। ধরো যেটা এক্ষুনি আমি এখানে বললাম শুরুতেই যে 100টা যদি স্টুডেন্ট হয় ওরা 50-50ও করতে পারে, যে 50% নিট থেকে নেব, 50% ম্যানেজমেন্ট কোটায়। ঠিক সেরকম কোনো প্রাইভেট কলেজ হয়তো 70টাকেই হয়তো মানে 100টাকেই 70-30 করে ভাগ করে রেখেছে, যে 70%টা ওরা ম্যানেজমেন্ট কোটায় নিচ্ছে আর 30%টা হয়তো ওরা নিট থেকে নিচ্ছে। তো সেটার এখানে সার্কুলেশনে এটা বলা হয়েছে যে যদি 100টাই স্টুডেন্ট হয় তাহলে সবসময় 50টা সিটকে যেন রিজার্ভ রাখে, যেটা নিট থেকেই নেওয়া হবে, সে আর 50টা যেন ম্যানেজমেন্ট কোটার জন্য ওরা যেরকম রাখছে সেটা রাখুক, মানে যেটাই স্ট্রেংথ হোক তার 50% যেন সবসময় নিট থেকেই নেওয়া হয়।
মানে আর্নিং এর জন্য অবশ্যই ম্যানেজমেন্ট কোটাতে যদি বেশি স্টুডেন্টকে ভর্তি করা যায় তো সেই প্রাইভেট কলেজটার আর্নিং বেশি হবে, এবং আর্নিং বেশির জন্য মানে ম্যানেজমেন্ট কোটার পার্সেন্টেজটা বেশি করে দেবো, আর নিটের থ্রু কতটা স্টুডেন্ট নেব সেটাকে কম করে দেবো, সেটা যেন না করা হয়। টোটাল যত স্ট্রেন্থ তার 50% অবশ্যই স্টুডেন্ট যারা নিট এক্সাম দিয়ে আসছে এবং নিটের যে স্কোর এসেছে সেই বেসিসে নেওয়া হয়, বাকি 50% ওরা ম্যানেজমেন্ট কোটায় নিত। আর একটা সব থেকে বড় কথা কি বলা হয়েছে, যে 50% স্টুডেন্টকে বলা হলো যে নেওয়া নিতেই হবে নিটের থ্রু, তাদের যেন ফি স্ট্রাকচারটা একটা গভর্নমেন্ট কলেজে যদি স্টুডেন্টই পড়তো তাহলে যা ফি স্ট্রাকচার হবে সেরকম অনুযায়ী হয়। এটা খুবই একটা মানে কি বলবো আশীর্বাদ বলতে পারো। এবার এই যে নিয়মটা সেটা 2021-এর এখন কাউন্সিলিং চলছে, তো বলাই যেতে পারে 2021-এর স্টুডেন্টরা এই বেনিফিটটা পাবে নাই, আশা করা যায় 2022 থেকে হবে কিনা সেটাও 100% এখনো কেউ বলতে পারছে না, জাস্ট নোটিশটা এসেছে। তাও এটা স্টুডেন্টের জন্য মানে স্টুডেন্টদের উপর কি করে এটাকে ইমপ্লিমেন্টেশন হবে, সেই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে আসবে সেটা এখনো দেখো ফাইনাল নোটিশ আসেনি, এলে আরো বেশি করে এগুলো ক্ল্যারিফিকেশনটা আসবে। তবু আপাতত যেটুকু বোঝা যাচ্ছে অনেকের পড়ে বুঝতে সমস্যা হচ্ছে যে আদৌ কি বলতে চাইছে, তাই আমি তোমাদেরকে একটু ডিটেলস এটা বুঝিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে টোটাল বা প্রাইভেট কলেজের যা স্ট্রেংথ তার 50% এখানে বলা হয়েছে যেন অবশ্যই নিট থেকে আসবে এরকম ক্যান্ডিডেটদের জন্যই রাখা হোক যারা নিট এক্সাম ক্লিয়ার করে আসছে, এবং তারপরে সেই যে স্টুডেন্ট 50% স্টুডেন্টকে প্রাইভেট যে কোনো কলেজে যখন ভর্তি নেওয়া হবে তখন সেই স্টুডেন্টটার কাছ থেকে অ্যাডমিশন চার্জ প্রতি বছরের যে ধরো প্রতি বছর যে ফিসটা দিতে হবে কলেজকে, ঠিক আছে, এই ডিপোজিশন যে মানিগুলো করতে হবে সেই ফিসটা যেন গভর্নমেন্ট কলেজের সাথে নর্মালাইজ করতে হয়। এবার তোমাদের মনে হতে পারে যে বিভিন্ন গভর্নমেন্ট কলেজেরও তো ফিস একটু হেরফের হয়, তো সেটা কি হবে, তো সেই বিষয়টা বলা হয়েছে যে প্রাইভেট কলেজগুলো যে স্টেটে আছে সেই স্টেটের গভর্নমেন্ট কলেজগুলোর কস্টিং কত। মানে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজে যেরকম খরচ হয় মানে মেডিকেল পড়তে, সেটার সাথে ওয়েস্ট বেঙ্গলে যত তুমি প্রাইভেট কলেজগুলো মেডিকেলে পাচ্ছ তো সেটার একটা সিমিলারিটি আনার মোরাললেস চেষ্টা করা হবে, এবং হয়ে এই 50% যে স্টুডেন্ট নিটের থ্রু প্রাইভেট কলেজে আসবে তাদের থেকে গভর্নমেন্ট কলেজের যে অ্যামাউন্টের টাকা নেওয়া হয় সেটাই নিয়ে যেন ওদেরকে পড়ানো হয়, এটা বলা হয়েছে। এবার কবে থেকে এটা হবে সেটা শিওর বলা যায় না। এবার ধরো তোমরা বলতে পারো এর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে, সেক্ষেত্রে আমার নিজের পার্সোনালি যেটা মনে হচ্ছে যে ধরো প্রাইভেট কলেজ সেটা ফরমেশন তার বিল্ডিং মেনটেন এইগুলোর জন্য তো কলেজ ফাউন্ডারের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্টের মানি তাকে খরচ করতে হয়েছে, তো সেটা সে তোলে কোত্থেকে, মানে তার ফিডব্যাকটা সে পায় কোত্থেকে, অবশ্যই ম্যানেজমেন্ট কোটার যে অ্যামাউন্টটা তারা নেয় সেখান থেকে পায়। তো এবার এখানে তোমাকে স্ট্রিক্টলি বলে দেওয়া হলো যে তোমার যতই ম্যাক্সিমাম মানে অ্যামাউন্টের স্টুডেন্ট হোক তুমি বেশি অ্যামাউন্টের স্টুডেন্টকে ম্যানেজমেন্ট কোটায় নিতে পারবে না, টোটাল অ্যামাউন্টের স্ট্রেংথটাকে 50-50 করে নিতে হবে। তো তাহলে ম্যানেজমেন্ট কোটায় যে অ্যামাউন্টের ধরো ফিস নিয়ে ভর্তি করা হচ্ছিল বা ডোনেশন যেটা নেওয়া হচ্ছিল সেটা তো মানে কি বলা যায় প্রবাবিলিটিটা কমলো, প্লাস এখানে যারা ভর্তি নর্মালি মানে নিটের থ্রু এতকাল যারা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে এসেছে তাদের থেকে ফিসটা যেটা নেওয়া হতো এতদিন সেটা তো অবশ্যই প্রাইভেট কলেজ হিসাবে অনেকটা বেশি ফিস, সেটা তো গভর্নমেন্ট কলেজের ফিস অনুযায়ী নেওয়া হতো না, সেটা তো বেশ ভালো ফিস নেওয়া হতো। সেখানেও বলছে যে ফিসটাকে কমিয়ে গভর্নমেন্ট কলেজের যে ফিস হবে সেটার সঙ্গে একটা সিমিলারিটি মেনটেন করে সেই 50% স্টুডেন্টের থেকে সেই চার্জেসটা নেওয়া হোক, তাহলে এখান থেকেও আর্নিংটা অনেকটা কমে গেল। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে ম্যানেজমেন্ট কোটার বেসিসে যে স্টুডেন্টরা ধরো অ্যাডমিশন নেয় মেডিকেলে প্রাইভেট কলেজগুলোয়, তাহলে আমার মনে হয় যে তাদের থেকে যে টাকাটা নেওয়া হয় বাধ্য হয়ে আরো অনেকটা ভ্যালু কিন্তু বাড়ানো হবে তাদের থেকে নেওয়ার জন্য, না তো এখানে ব্যালেন্সটা আসবে কোত্থেকে, এখানে দেখো অনেকটা আর্নিং তাদের ক্ষেত্রে কমে যাবে যদি এটা হয়। তো তাহলে একদম ম্যানেজমেন্টে যারা ভর্তি হয় তাদের থেকে অ্যাডমিশন চার্জেসগুলো বা ইয়ারলি যে চার্জেসগুলো নেয় সেগুলো হয়তো বাড়াতে হতে পারে, হয়তো হতে পারে, আমি শিওর ভাবি এক্ষুনি যেহেতু এখানে প্রপারলি কিছু সেটা বলাই নেই তো তাই বলা মানে আমরাও ডিটেলসে বলতে পারছি না। যেটুকু এখানে বলা হয়েছে এইটুকুই বলা হয়েছে, মেন ব্যাপার এটা যে ওই গভর্নমেন্ট কলেজের মতন করে ফিস প্রায় যেটা নেওয়া হয় মেডিকেলে সেই রকম
ফিজে যেন যে কলেজে যটা সিট আছে তার 50% স্টুডেন্টকে নিটের বেসিসে নিক, এবং নিটের যে মানে র্যাঙ্ক আসবে মেরিট লিস্টে সেই অনুযায়ী নেওয়া হোক, এবং তাদের থেকে চার্জেসটা গভর্নমেন্ট কলেজের চার্জেস অনুযায়ী নেওয়া হোক, ব্যাস এটুকুই। তো এটা কবে থেকে ইমপ্লিমেন্টেশন হবে সেটা যেমন বললাম যে 2021-এ আশা করা যায়, হচ্ছেই না। 2022-এ আমরা একটা হোপ রাখি, হয়তো হতে পারে। এবং স্টুডেন্টরা একদম শিওর হয়ে যাও, মানে খুব বেশি করে তোমরা নিজেদেরকে বুস্ট আপ করো, যেটা একটা এক্সট্রা সুযোগ তোমাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা এখনো পর্যন্ত সবাই ভেবে এসেছো, সবাই জানো যে আমাদের ইন্ডিয়াতে যেহেতু বেশিরভাগ মানুষ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করছি, বহু টাকা, প্রায় কোটি টাকা খরচ টোটাল কোর্স করে নেওয়ার জন্য একটা খরচ করা ফ্যামিলি থেকে প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা বেনিফিশিয়াল চান্স তোমরা পাচ্ছ। গভর্নমেন্ট কলেজ তোমাদের হাতে তো রইলই, প্রাইভেট কলেজের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই চান্সটা, এই সুযোগটা পেতে পারো, যেখানে দেখা যায় কিছু নাম্বারের জন্য তোমাদের সেই বছরের জন্য গভর্নমেন্ট কলেজ হাতছাড়া হয়ে গেল, আরও একটা বছর তোমাকে ওয়েট করতে হয়, কেন অত টাকা দিয়ে তোমাকে প্রাইভেট কলেজে পড়া, সেটা নিটের একটা কিছু স্কোর থাকলেও সম্ভব নয়। কিন্তু এখানে নিটের স্কোর মোটামুটি একটা ভালো স্কোর, কিন্তু সেটা গভর্নমেন্ট তুমি কোনো হলো না, তো তারা কিন্তু প্রাইভেটের এই 50%-এর চান্সটা অবশ্যই প্লিজ হাতছাড়া করো না। তাই খুব ভালো করে পড়তে থাকো, যারা 2023-এর এক্সাম দেবে, 2022-এর এক্সাম দেবে, তারা কিন্তু খুব ভালো করে এটাতে এখন থেকেই ফোকাস করো, যে এখানে আরেকটু সুযোগ তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেই সুযোগটা যাতে তোমরা কাজে লাগাতে পারো এবং পড়তে পারো। তো এই বিষয়ে আপাতত এটুকুই বোঝা যাচ্ছে। এবার কারা বেশি বেনিফিট পাবে এটা অনেকের মনে হচ্ছে, তো সেক্ষেত্রে একটা বিষয় আমার মনে হয় যেটা, যে ধরো যেখানে যে স্টেটে প্রাইভেট কলেজের সংখ্যা বেশি, তাহলে সেই স্টেটের স্টুডেন্টরা বেশি সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মানে যেমন সাউথের দিকে কলেজগুলোতে, মানে প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজই বলো, মেডিকেল অনেক আছে, তো সেখানে লোকে ধরো পড়তে যায়, তো সেই সবে সেখানে গেলে কিন্তু মানে যদি মানে ইন্টারস্টেট হয়ে যায়, তো সেক্ষেত্রে ভ্যালুটা মানে কস্টটা হয়তো আবার বেড়ে যেতে পারে। কিন্তু তুমি যে স্টেটের স্টুডেন্ট, আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলের কথাটা, যেহেতু বেশিরভাগ সব স্টুডেন্টই আমার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা ভিডিও দেখো, তো তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যত বেশি প্রাইভেট কলেজ থাকবে, তো সেই অনুযায়ী মানে যে স্টেটের প্রাইভেট কলেজ বেশি তত, তো তারা তাহলে ও ক্ষেত্রে এই বেনিফিটটা বেশি পাবে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। তো আরও এটা হবে কিনা, মানে সত্যি এটাই হচ্ছে কিনা, স্টেট ওয়াইজ হচ্ছে না, এটাকেও তারপর অল ইন্ডিয়া বেসিসে দেখা হবে, সেগুলো তো আরও ক্লিয়ারলি যখন এই নোটিশটা পাবলিশড হবে তখনই বলা যাবে। আপাতত তোমাদের অনেকের মধ্যে এটা নিয়ে দেখছি সব স্টুডেন্টরা নিজেরা বন্ধুরা বলা বলি করছে, এটা হয়েছে ওটা হয়েছে, আদৌ কি হয়েছে বুঝতে পারছো না, এরকম অনেক মানে চিন্তা যে কি হলো, মানে নোটিশটা ঠিক কি বলতে চাইছে, এটা নিয়ে অনেকের ডাউট ছিল। তো তাই যেটুকু আপাতত ইনফরমেশন অফিসিয়ালি আসছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর নোটিশটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে লিঙ্ক, তো তোমরা নিজেরাও পড়ে দেখে নিতে পারো। আর যেটা বললাম সেই বিষয়টা এখানে তোমাদের লিখে বুঝিয়ে দেওয়া আছে। তো সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।